এবার প্রণাম করো আগে ঠাকুরকে। হ্যাঁ এবার হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো সবার প্রথমে সবাইকে হ্যাপি রাধা অষ্টমী গাইস। তো এখন টাইম হয়েছে সকাল 8:30, আর আমি এখন পুজো করে কেবলই উঠে বসলাম গাইস। তো আজকে তোমাদের সাথে সারাদিনটা শেয়ার করব গাইস। তো আজকে হচ্ছে রাধা অষ্টমী, আর এখন কিন্তু প্রিন্সও শুয়ে ওঠেনি, ওর বাবা উঠেনি, আর বাড়ির কিন্তু সবাই আজকে উপবাস করবে। তো আজকে খুব খারাপ লাগছে গাইস, কারণ আমি জন্মাষ্টমীটা করেছিলাম, আর রাধা অষ্টমীটা মানে কিছুদিন থেকে এত শরীর খারাপ, মানে আমি উঠতেই পারছি না এরকম, মানে তবুও কাজ টাজ করছি, খুবই খারাপ লাগছে। তো আজকে খুব খারাপ লাগছে, আজকে আমি উপবাস করতে পারবো না। তো কিছুক্ষণ পরে প্রিন্স আগে উঠুক, তারপরে ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমি নিজের জন্য একটু রান্না করব গাইস। আর বাড়িতে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা এন্ড থেকে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো এখন আমার পুজো হলো কমপ্লিট, আর আরেকবার পুজো হবে, তো তখন মা করতে পারে ভোগ যখন লাগাবে। তো ভোগের মানে জোগাড় টোগাড় কিছুক্ষণ পর থেকে হবে, মানে 12:30-12টার সময় পুজো করতে পারে দুপুরবেলা আজকে। তো জন্মাষ্টমী তো রাত 12টার সময়। তো ওগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা খুবই খারাপ ছিল গাইস। তো তার জন্যই ভাবছি যে আজকে রাধা অষ্টমীটা তোমাদের সাথে শেয়ার করি, কি করছি না করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এখন আমার কাজ টাজ হলো, সকালের কাজ টাজ কমপ্লিট করে আমি স্নান করে পুজোটা করলাম সকালবেলা, না খেয়েটেই হলো এটা। তারপরে এখন খাবার টাবার করতে হবে আমার, তারপরে দোকানের লোকের। তো কিছুদিন থেকে এত শরীরটা খারাপ হয়েছে গাইস, আর কি বলবো, মানে প্রেশারটা খুবই লো হয়ে গিয়েছে, আর মানে প্রিন্সকে নিয়েই বেশি একদম খারাপ লাগছে, এত দুষ্টুমি করছে, আবার বাড়ির কাজ টাজ, মানে শরীরটা খুবই খারাপ করছে। কালকে তো একদম শরীরের ব্যথায় থাকতে পারছিলাম না। তো তার জন্যই ভাবছি যে আজকে উপোসটা করব না, তার কারণ হচ্ছে কিছু যদি হয়ে যায় তখন আবার আমাকে নিয়ে আবার অসুবিধা হবে। মানে নিজেকে তো নিজের প্রবলেমটা নিজেকেই বুঝতে হবে গাইস। মানে আমার যাতে কিছু না হয়ে যায় এরকম জিনিসটা ভাবছি আমি, কারণ কালকে রাত্রে খুব খারাপ লাগছিল, একদম মাথা ব্যথা খুব ঘুরছিল। তো তার জন্যই ভাবছি যে আজকে উপোসটা করব না। তো চলো, আজকে মা করবে উপোস, তারপরে বাবা, প্রিন্সের বাবা, সবাই। তো আমি সকালে পুজোটা করে নিলাম, তার জন্যই যে আমি উপোস থাকতে পারবো না। তো পুজোটা করে নিই আগে ঠাকুরের। তো একটু পরে দেখি এখান থেকে নিচে গিয়ে আলপনা দিব। আগে আলপনা দিব না গাইস, আগেই করব। আগে কিছু রান্না করে নিই আমি নিজের জন্য, তারপরে প্রিন্সকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আলপনা দেবো একটু ফ্রি হয়ে, কারণ এখন আলপনা দিলে প্রিন্স উঠে গেলে আবার কাজ বাজ করতে পারবো না। তো বেশি কিছু রান্না করব না আজকে আমি, মানে নিজের দেখি কিছু একটু করে নিই খালি শুধু, আর দোকানের লোকের, মানে আজকে অল্প সিম্পল কিছু রান্না করব নিরামিষ করেই, আজকে যেহেতু রাধা অষ্টমী। তো তোমরা দেখো পুরো ভিডিওটা, একটু সাপোর্ট করো গাইস। তো চলো এখন নিচে যাই, কিছু রান্না টান্না করে নিই আমি। তো দেখো এদিকে এখন ভাত হচ্ছে, আর এখানে প্রিন্স উঠলো, ওকে ফ্রেশ করে দিয়ে আমি
তারপরে এখানে সব কিছু রেডি করে রেখেছি। আজকে যা যা রান্না করব দেখো, পনির আছে, ফুলকপি আলু টমেটো দিয়ে ঝোল করব, আরও তরকারি করব। তো দেখো গাইস, ফুলকপির তরকারিটা হচ্ছিল আর এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়েই গেল। আর একটা তরকারি হতে শুধু বাকি আছে। তার কিছুক্ষণ পরে দেখো, আমি এখন দরজার কাছে আলপনা দিচ্ছি আর রুমের ভিতরে দেওয়া হয়ে গেল। তো দেখো, আজকে একদম মাথা খারাপ করা আমি আলপনা দিয়ে দিয়েছি গাইস। মানে জীবনেও এরকম আমি আলপনা দিইনি। প্রিন্স এত বিরক্ত করছিল, খালি তাড়াতাড়ি করে একটু একটু করে দিয়ে দিয়েছি শুধু। আর এদিকে দেখো কতগুলো তাল এনে রেখে দিয়েছে। তো গাইস এখন 11:30 বেজেছে আর আমি সব কাজটা সেরে এখন খেতে বসেছি সকালের খাবার গাইস। তো এখনও মানে পুজোর জোগাড় হয়নি, কি কি ভোগ টোগ মানে রেডি করবে মা। তো প্রিন্সকে একটু বাইরে নিয়ে গিয়েছে মা। আর এখন আমি খেয়ে নিই সকালের খাবার। তো তারপরে দেখি একটা দিদি আসার আছে, মানে তাল টাল সব কিছু মানে ঘষে টুষে দিবে। তো জানি না, যদি না আসে তো আমাকেই করতে হবে মায়ের সাথে। তো আমি এখন খেয়ে নিই গাইস, তারপরে যখন পুজো হবে তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি ঘরে বসেছি খেতে আর এখানে এখন কার্টুন দেখে খাবো। তো আমার মতো কার্টুন দেখে তোমরা বাংলা কার্টুন দেখে কে কে খাও কমেন্ট করে জানাবে। মানে আগে আমি খেতাম না, এখন কিছুদিন থেকে মানে খেতে ইচ্ছে করছে না, খারাপ লাগছে কিছু। তো শরীরটাও খারাপ লাগছে আর একা একা লাগছে ভীষণ। সুপ্রিয়াকে খুব মিস করছি। তো তার জন্যই আমি কার্টুন দেখে দেখে খাই, বাংলার রূপকথার কার্টুন। তো চলো আমি খেয়ে নিই এখন। তো গাইস দেখো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তারপরে এখানে প্রিন্স এখন মানে স্নান করিয়ে দিলাম ওকে আমি, তারপরে তিলক করে দিলাম। তারপরে এখন ও মানে তুলসী বেদিতে জল ঢালছে আর ভোলা বাবার কাছে। তো ওর এদিকে জল ঢালা কমপ্লিট হলো। তারপরে এখানে মা ভোগের জন্য রান্না ঠান্না করছিল। তো এখানে লুচি ভাজার পরে মানে এগুলো ভোগের উঠিয়েছিল তাড়াতাড়ি করে, বলছিল পরে গরম গরম বাড়ির জন্য ভাজবে নাকি। তো প্রথমে ভোগের জন্য একটু ভেজে নিয়েছিল। তো এদিকে কাজটা হচ্ছে, তারপরে দেখাচ্ছি। তো গাইস, পুজোর পরে অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন দেখো, আমি প্রিন্সের বাবার সাথে একটু ভোগ নিয়েছি, মানে তখন 2:30 কি 3টা এরকমই বেজেছিল। তো দেখো, আমি নিয়েছি একটু ডালিয়া, একটা লুচি, একটা আম, একটু তরকারি আর নিয়ে অন্যান্য কিছু। আছি আমি বেলকানিতে বসে আর মানে খাওয়া দাওয়ার পরে ভোগ খেলাম একটু প্রিন্সের বাবার সাথে, আর মারা আগে খেয়েছিল। তারপরে একটু রেস্ট করছিলাম, রেস্ট মানে কি প্রিন্সকে নিয়েছিলাম। তারপরে এখন দেখো বেলকানিতে আছি আর এখন টাইম হয়েছে 6টা। তো 6:30টার দিকে আমি সন্ধ্যা দিব। তারপরে আপদুদ্ধার পাঠ করব, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করব সব কিছু। তারপরে গাইস ব্লগটা শেষ করব। তো এখন দেখো ভিউটা কত সুন্দর লাগছে বিকেলের টাইমে। আমি একা একা বসে থাকি এখানে, খুব ভালো লাগে। আর এখন আমি কিন্তু স্নান করলাম, খুব গরম লাগছিল। তো সন্ধ্যা পুজো করবো রাত্রেবেলা, তার জন্য স্নান করে নিলাম। তো কিছুক্ষণ আগেই গাইস মানে একটু বৃষ্টি হলো, তো তার জন্য কিন্তু প্রচণ্ড গরম পড়ছে। একটু বৃষ্টি হয়ে থেমে গিয়েছে, বৃষ্টি হলে কিন্তু ঠান্ডা করতে একটু ওয়েদারটা, প্রচণ্ড গরম পড়ছে। তো একটু কাজ বাজ ছিল, শেষ করে নিয়ে আমি স্নান করলাম। এখন একটু এখানে টাইম পাস করবো, প্রিন্সকে এখন খাওয়ানো দাওয়ানো হলো। তারপরে সন্ধ্যা পুজো হবে আমার।
আর দেখো গাইস, ওয়েদারটা কত সুন্দর লাগছে, হালকা হালকা মেঘলা মেঘলা, দারুণ লাগে কিন্তু এই সাইড দিয়ে দেখতে। দেখো, তো সকালবেলা কিন্তু প্রচণ্ড খারাপ লাগছিল গাইস, এখন তবুও একটু ভালো লাগছে। আর প্রিন্স কিন্তু সারাদিন ঘুমায়নি, ঘুমানোর চেষ্টা করলাম, প্রিন্সের বাবা এসে ঘুমিয়ে দিল, তো 15-20 মিনিটের মতো ঘুমালো সারা দিনে। আর এখন উঠে পড়লো, তোকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেল গাইস। তো মানে এখন চলো, এখন নিচে যাই, একটু পরিষ্কার করতে হবে ঠাকুরের সব কিছু, ফুল টুল, তারপরে সন্ধ্যা পুজো হবে। তো চলো এখন নিচে যাই। আর আমরা কিন্তু গাইস রাত্রেবেলা একেবারে ঘুমোতে আসি এখানে, রাত্রেবেলা এখানে আর আসি না আমি একা একা, আমাকে একা একা খুব ভয় লাগে গাইস। তো গাইস, আমি এখন যেগুলো কাজ করছি এগুলো কিন্তু আমার ডেইলি রুটিন, এরকমই বলতে পারি, কারণ আমি ডেইলি এগুলো কাজ করি। তো দেখো, যেগুলো দুপুরবেলা সকালবেলা পুজো করেছিলাম সব ফুলগুলো উঠিয়ে নিচ্ছি সন্ধ্যা দেওয়ার আগে। তারপরে এখন গোপালকে ভালো করে জায়গা টায়গা পরিষ্কার করে নিয়ে এখন সন্ধ্যা দিয়ে নিই, তারপরে তুলসী বেদিতে দিব। তো দেখো, আমার সন্ধ্যা দেওয়া হলো, তারপরে এখানে ভোগ লাগিয়েছিলাম। আর গোপালকে সব পুজোর শেষে আমি সকালবেলাও রাত্রেবেলাও নিজের হাতে খাইয়ে দিই একটু, তারপরে খাওয়ানো হয়ে গেল গোপালের। তারপরে এদিকে গোপালের মুখ মুছে দিলাম আমি, তারপরে এখানে এখন আমি পাঁচালি পড়ছি। তো এগুলো আমার মানে ডেলি কারি, এটা মানে ডেলি রুটিন এটা বলতে পারো, মানে পাঁচালি পড়া সব কিছুই। কোনো দিন খুব খারাপ লাগলে পড়ি না, না হলে পড়ি। তো দেখো, আমার পিছনে দেখলেই বুঝতে পারবে যে প্রিন্স কত দুষ্টুমি করে। আমি এখানে পাঁচালি পড়ছিলাম, তোমাদেরকে একটু দেখালাম ভিডিও। তো আমি 2টো পাঁচালি পড়েছিলাম, আর প্রিন্স এত বিরক্ত করছিল গাইস, মনে হচ্ছিল যে আমার হাই প্রেশার হয়ে যাবে। তো পিছনে মাও ছিল, খুব বিরক্ত করছিল প্রিন্স, মানে এটা করছে ওটা করছে, আমি পড়তেও পারছিলাম না ঠিক করে। তো চলো, আমার এখন পাঁচালি পড়া কমপ্লিট হলো, আর তারপরে সব কিছু খুলে দিয়ে আমি গোপালের মানে সব খুলে টুলে নিয়ে তারপরে এখন ভালো করে এখন শয়ন দিব গোপালকে। তো আজকের ব্লগটা তোমাদেরকে কীরকম লাগলো গাইস, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার রাধা অষ্টমীটা এরকমই কাটলো, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরকে কীরকম লাগলো। তো চলো, এখন আমি শয়ন দিয়ে দিলাম, আর এখন চলে আসলাম বাইরে। তো এখন প্রিন্সকে মানে কিছুক্ষণ আগেই খাওয়ানো হয়েছিল, তারপরে একটু রান্না টান্না করতে হবে নিজের জন্য। আর তার আগে গাইস, আমি আগে প্রিন্সকে পড়তে বসাবো। তো প্রিন্সের পড়া হবে, তারপরে আমি নিজের জন্য রান্না করব, তারপরে খাওয়া দাওয়া, তারপরে ঘুমানো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।